আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال تعالى ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মুহররম মাসে আজ 8 তারিখে জুম্মার দিনে তার পবিত্র ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক যেই মহান রাসূল ইসলামের প্রত্যেকটা বিষয়ে বিশদ ব্যাখ্যা প্রদান করে গিয়েছেন, তার সাথে সাথে এই মুহররম মাসের করণীয় বর্জনীয়, বিশেষ করে মুহররমের 10 তারিখ আশুরার দিনের করণীয় সম্পর্কে যেই রাসূল আমাদেরকে বিশদভাবে জানায় দিয়ে গিয়েছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা মুহররমের 1 তারিখ ছিল, মুহররম বিষয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। বলা হয়েছিল যে মুহররমের তাৎপর্য, মুহররমের গুরুত্ব, মুহররমের ফজিলত, এই বিষয়ে মুহররমের একটা শিক্ষাও রয়েছে। কিন্তু আমাদের সমাজে মুহররম আসলে, বিশেষ করে আশুরার দিনকে আমরা কারবালা হিসেবে জেনে থাকি, যে মুহররম মানেই কারবালা। এই বিষয়টা একেবারেই প্রসিদ্ধ, অধিকাংশ মানুষের মধ্যেই এই বিষয়টা একেবারেই তাদের বিশ্বাস আছে যে মুহররম মানেই কারবালা। আর কারবালা মানেই ইয়াজিদ বাহিনী নবী পরিবারের, নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের 72 জন সাথীকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শাহাদত করেছে। এই ঘটনাটাই আমাদের সামনে চলে আসে। কিন্তু এই ঘটনাটা একেবারেই নির্মম, একেবারেই ঘৃণিত। যেই ঘটনা শুনলে একজন মুমিন মুসলমানের হৃদয়ে আঘাত লাগবে, ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক, আর এটা ঈমানেরও দাবি। ইয়াজিদের খেলাফতকালে এই ঘটনা ঘটেছে। তখনকার কুফার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এর আগে গভর্নর ছিল একজন সাহাবী। সেই সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় চলে গিয়েছেন,
সাহাবী হওয়ার কারণে তার দিলটা নরম ছিল, নবী পরিবারের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। এই জন্য সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার চাচাতো ভাইকে যে পাঠিয়ে দিয়েছিলেন, এই ব্যাপারে কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেন নাই। এইটা এজিদ শোনার পরে এজিদ সেই গভর্নরকে তার স্থান থেকে সরিয়ে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরবর্তী গভর্নর নিয়োগ দেয়। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এ ছিল কঠোর মেজাজের মানুষ, কঠোর। দেখবেন সব সরকারের আমলেই কিছু মানুষ থাকে, পুলিশ বাহিনী বলেন, আর্মি বলেন, সব বাহিনীতে কিছু মানুষ থাকে, সরকার যদি এতটুকু বলে এরা করে কি? বেশি করে। সরকার যদি বলে যে এই মিছিলটা আসতে দিও না, তখন ওই মিছিল কি করবে? এরা 2-4 জনকে মেরে ফ্ল্যাট করে দিবে, গ্রেপ্তার করবে। কিন্তু সরকারের এত কি থাকে না, কঠোরতা থাকে না। এরা আগে বাড়িয়ে কিছু কর্মকর্তা কর্মচারী মনে করে আমরা যদি এইটা করি তাহলে সরকার আমাদের উপর বেশি কি হবে? খুশি হবে। এটা সব যুগেই আছে এটা। তো এজিদের যেই পরিমাণ আদেশ ছিল, ইতিহাস যেটা বলে, এজিদের আদেশ ছিল হুসাইন রাদিয়াল্লাহু যেন কুফাতে ঢুকতে না পারে। কুফাতে, এটা হলো আদেশ, কুফাতে ঢুকতে না পারে। কিন্তু তারা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না। যে ঘটনা আমরা জানি যে অনেক মর্মান্তিক ঘটনা তারা ঘটাইছে। এখন মূল দায়ী কে? এই ঘটনার মূল দায়ী কে? যেহেতু এজিদের গভর্নর ঘটনা ঘটাইছে তার বাহিনী দিয়ে, তাহলে স্বাভাবিকভাবেই এই দায়টা কার উপরে পড়ে? সরকারের উপরে পড়ে। সরকারের আমলে কোনো অঘটন ঘটলে সরকার দায়ী না থাকলেও সরকারের উপরে পড়ে। কিন্তু এজিদের কর্মকাণ্ড থেকে একথা প্রমাণ হয় না সে ডাইরেক্ট কী করছে? আদেশ দিয়েছে হত্যা করার, এটা প্রমাণ হয় না। আবার এজিদের কর্মকাণ্ড থেকে এটাও প্রমাণ হয় না সে ধোয়া তুলসী পাতা। ধোয়া তুলসী পাতা বোঝেন? হ্যাঁ, যে এজিদের কোনো আকার ইঙ্গিত ছিল না, কোনো দোষ নাই, এটাও বোঝা যায় না। একটা ধোঁয়াশা, সরাসরি আদেশ করছে এটাও পাওয়া যায় না, আবার কোনোভাবেই জড়িত ছিল না এটাও বোঝা যায় না। তবে এই বিষয়ে এটা তো 61 হিজরির কথা, বর্তমান কত হিজরি? 1437, 47 হিজরি। তাহলে কত বছর আগের কথা? এত বছর আগের কথা। এই মুহূর্তে আমরা যদি এটার চূড়ান্ত ফয়সালা করতে যাই, কিসের মাধ্যমে করব? এজিদকে জিজ্ঞাসা করে? এজিদকে কই পাবেন? হোসাইন রাজিয়াল্লাহু তো জিজ্ঞেস করবেন? তখনকার লোককে জিজ্ঞেস করবেন? কিছুই তো নাই। এখন আমরা সমাধান দিব কিসের ভিত্তিতে? ইতিহাসের ভিত্তিতে। এখন ইতিহাস লেখে কারা? ইতিহাসবিদ 2 প্রকার। একটা হলো এজিদের পক্ষের ইতিহাসবিদ, আর একটা হোসাইনের পক্ষের ইতিহাসবিদ। যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের তারা তাদের এক রকমের লিখবে, আর যারা এজিদের পক্ষের আবার ইতিহাস লিখতে যায় বিধর্মীরাও ইতিহাস লেখে। কাফেররা মুসলমানদের কি লেখে? ইতিহাস লেখে। এখন কাফেররা যখন মুসলমানদের ইতিহাস লিখবে তখন কিভাবে লিখবে? এই জন্য ইতিহাস দিয়ে 1400 বছর আগের কোনো ঘটনা এতে চূড়ান্তভাবে ফয়সালা করা অত্যন্ত কি কঠিন, অত্যন্ত কঠিন। এই জন্য ইসলামী স্কলারদের মধ্যে পূর্বে যুগের সলফে সালেহিন, সেই যুগের 100 হিজরির মধ্যে যারা ছিলেন, 150 হিজরির মধ্যে, তাদের মধ্যে অনেকেই এই বিষয়ে তারা কঠোর কোনো সিদ্ধান্ত দেননি। তারা চুপ করেছেন, সুকুত ইখতিয়ার করেছেন, বলছেন তারা যে এই বিষয়ে আমরা কোনো মতামত
দেব না। মানে দেওয়া তো মুশকিল, কিন্তু ইতিহাসবিদ যদি ইতিহাস আপনি ঘাটেন, একজনের ইতিহাস বই পড়ে সিদ্ধান্ত দেওয়া যাবে না। ওই বিষয়ে যত লেখকের, যত ঘরানার পক্ষে বিপক্ষে সবার ইতিহাস যদি আপনি পড়তে পারেন, তাহলে হয়তো কিছুটা আপনার নিরপেক্ষ ধারণা করতে পারবেন। তাছাড়া একটা বই পড়ে যদি মন্তব্য দেন, তাহলে অবশ্যই আপনি ভুলের মধ্যে আছেন। আমরা তো বর্তমানে একটা বই তো দূরের কথা, একটা বইয়ের একটা চ্যাপ্টার যদি পড়ি, তাহলে মনে করি আমি অনেক কিছু জানি। একটা বই তো পুরোই পড়ে না, কি একটা চ্যাপ্টার পড়ছে ওই বইয়ের, দুই একটা অধ্যায়, তাই মনে করে আমার ওই বিষয়ে সব জ্ঞান কি হয়ে গেছে। এগুলো আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত একটা বিষয় সকলেই একমত, একটা বিষয়, সেটা হলো পৃথিবীতে শুরু থেকেই আজ পর্যন্ত বিভিন্ন দল গোত্র ব্যক্তির মাঝে দ্বন্দ্ব চলে আসতেছে। কি চলে আসতেছে? দ্বন্দ্ব আছে না নাই? আছে। এই দ্বন্দ্ব শুরুতেও ছিল, সব যুগেই ছিল। প্রথম দ্বন্দ্বের কথা যদি বলি, প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মাঝে দ্বন্দ্ব। এটা আমরা জানি। এই দ্বন্দ্ব কি নিয়ে? কি নিয়ে? বিয়ে নিয়ে। বিয়েটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার স্ত্রীর গর্ভে প্রত্যেক সন্তান জন্মে করার সময় দুইজন করে সন্তান একসাথে জন্ম হয়েছে। কয়জন? একই সাথে একজন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান। শুধু শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করে, তখন তার সাথে কোনো বোন জন্মগ্রহণ করে নাই, শুধু শীষ একাই জন্মগ্রহণ করেছে। এ বাদে 40 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে। কত জোড়া? 40 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে। হাবিল আর কাবিল, কাবিল হলো বড়। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল তার নাম হলো আকলিমা। তারপরের গর্ভে হাবিল, হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল তার নাম হলো লিওয়াজা। তাহলে কয়জন হলো ভাই বোন? 2 ভাই 2 বোন। আচ্ছা বলেন, ওই সময়ে এক বাপ এক মাও ব্যতীত আর কোনো মানুষ ছিল? তাহলে বিয়ে সাথে কীভাবে হবে? এই জন্য শরীয়তের বিধান ছিল, আদমের শরীয়তের বিধান ছিল, প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের কি মেয়ে, দ্বিতীয় পক্ষের ছেলে প্রথম পক্ষের মেয়ে। এটা বিবাহ ছিল তখনকার শরীয়তে। এখনকার শরীয়তে তো এটা জায়েজ আছে? আছে? তাহলে শরীয়ত কি হয়? স্থানকাল পাত্র ভেদে পরিবর্তন হয়। তখনকার শরীয়ত অনুযায়ী কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে। কিন্তু কাবিলের বোন ছিল দেখাশোনায় খুব সুন্দরী, আর হাবিলের বোন ছিল দেখাশোনায় তুলনামূলক কি অসুন্দর। এখন কাবিল জেদ ধরল, আমার বোন সুন্দরী, আমি আমার বোনকে কি করব? বিয়ে করব। তারা কাবিল কি শরীয়তের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, বিপক্ষে। আর হাবিল সে বলল, আল্লাহর শরীয়ত যা বলছে আমি তাতে কি রাজি। তাহলে দ্বন্দ্ব হলো না হলো না? কি নিয়ে? বিয়ে নিয়ে, নারী নিয়ে। নারী এই নারী নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে। এখনো নারী নিয়ে কি আছে? আছে না নাই? ও আল্লাহ, এত দ্বন্দ্ব নারী নিয়ে। মামলা কোর্টে নারীর মামলাই বেশি, নারীদের মামলাই কি বেশি। কার বউ কে নিয়ে যাচ্ছে তার কোনো কুল কিনারা নাই, ঠিক কিনা? স্বামী নিজের শালীকে নিয়ে চলে যাচ্ছে, বউটা আছে, তার বোন, বড় বোন আছে, নিয়ে যায় কাজীর কাছে, নিয়ে যায় বিয়ে পড়াইছে। শালীকে কি করছে? বিয়ে করছে। এখন কাজেও জিজ্ঞাসা করলো না যে এটা দিয়ে চুরি করে নিয়ে এসে বিয়ে করতেছো,
এই মেয়ের কি বিয়ে হয়েছে, এর পরিচয় কি, এ কি বিবাহিত, এর পরিচয় কি, জিজ্ঞাসা করে না। এখন কাজীদের জিজ্ঞাসা করার দায়িত্ব আছে না নাই? না নাই? যদি জিজ্ঞাসা না করে এরকম বিয়ে পড়ায়, তাহলে কাজীও তো গুনাহের মধ্যে শামিল হবে না, হবে না? শামিল হবে। এরকম ঘটনা ঘটছে আমাদের রংপুরে একটা ঘটনা, পীরগাছার এইদিকে। তে শালিকে নিয়ে বিয়ে করছে, 10 দিন ছিল, ঘর সংসার করছে, এরপরে বউ ও শালিক নিয়ে বাড়িতে চলে আসছে। বাড়িতে তো কি আছে, তার বড় বোন, তার স্ত্রী আছে। এখন ওই যে শালিকে নিয়ে যা বিয়ে করলো, তার বাপ মা ভাই ব্রাদার আছে, তারা বলছে সর্বনাশ, এটা তো করা যাবে না, এটা তো হবে না। তখন ওই শালিকে বাবার বাড়িতে কী করছে, পাঠিয়ে দিছে। তো ওখান থেকে আমাকে একজন মোবাইল করে জিজ্ঞাসা করছে যে হুজুর, এখন আগের বইয়ের কি হবে, পরের বইয়ের কি হবে? এটা মাসলা না? কথা বুঝছেন না, বোঝেন নাই? তাহলে আগের বউ কি থাকবে না তালাক হয়ে যাবে? হ্যাঁ, আগের বইয়ের কি হবে? বউ থাকতে শালিকে বিয়ে করছে, আপন শালি। হ্যাঁ, তা আমি বললাম যে আগের বইয়ের কোনো সমস্যা নাই, তার কোনো দোষ নাই, অতএব আগের বউ বই আছে, তালাক হয় নাই। এটা আমরা অনেকেই বলে তালাক হয়ে গেছে, কিন্তু কি হয়নি। কেন? যে পরের যাকে বিয়ে করলো এটা বিয়েই হয়নি, এটা কি হয়নি। কারণ বইয়ের আপন বোনকে বউ থাকতে বিয়ে করা, এটা বিয়ে জায়েজই নয়। তো বিয়ে যদি জায়েজ না হয় তাহলে বিয়েই তো হয়নি। কথা বোঝেন নাই? যে বিয়ে না হলে তা আগের বউ তালাক হয় কিভাবে? কথা বুঝছেন না, বোঝেন নাই? তাহলে পরের বইয়ের সাথে যে ঘটনা ঘটলো এটা হারাম, এটা জেনা বেবিচার। পরের যেটা বিয়ে করে যেটা ঘটাইলো এটা জেনা বেবিচার, এটা বিয়ে হয় নাই। এখন শরীয়তের মাসলা হলো ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, কোরআন শরীফের আয়াত। দুই বোনকে জমা করা, একত্র করা যাবে না। এই হিসাবে এই বড় তার যে আসল স্ত্রী, সে তো স্ত্রী আছে, তবে 3 মাস পর্যন্ত তার সাথে মেলামেশা করা যাবে না। 3 মাস, কতদিন? এটা শরীয়তের মাসলা। এই 3 মাস বড় স্ত্রীর কাছ থেকে বিরত থাকতে হবে, আর পরেরটা তো বউ হয়ইনি। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটতেছে কি না? আরও মজার কথা, আমাকে এই ঘটনা শোনার পরে এক লোক বলল, পীরগঞ্জে এক বড় লোক বিত্তবান রাজনীতি করে, সে এখন পর্যন্ত দুই বোনকে একসাথে নিয়ে সংসার করতেছে। এই আমাদের পীরগঞ্জে সে বিত্তবান, নাম বললে আপনারা সবাই চিনবেন, রাজনীতি করে, এলাকার লোক তার দাপটে কেউ পারে না। তাহলে শরীয়ত আছে? নাই। 2 বোনকে একত্র নিয়ে সংসার করতেছে। আল্লাহ তাআলা এইরকম হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। তাহলে নারী নিয়ে দ্বন্দ্ব এটা আগের থেকেই আছে। এই দ্বন্দ্ব নিয়ে কি হয়? মারামারি হয়, মানুষ হত্যা হয়। কি হয়? মানুষ হত্যা হয়, নারী নিয়ে দ্বন্দ্ব। তাহলে কাবিল শরীয়তের পক্ষে না বিপক্ষে? হাবিল শরীয়তের পক্ষে না বিপক্ষে? এইরকম যুগে যুগে একদল লোক শরীয়তের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, কোরআন হাদিসের পক্ষে থাকে, আরেক দল তার স্বার্থের বিপক্ষে যাওয়ার কারণে কোরআন হাদিসের কথা বললেও তারা মানতে রাজি নয়। আছে না নাই? আপনি কোরআন হাদিসের কথা বলবেন, কিন্তু এটা তার বিপক্ষে যায়, তার স্বার্থের বিপক্ষে যায়, এই জন্য সে কোরআন হাদিস বললেও মানতে রাজি নয়। কাবিল যেমন শরীয়তের কথা মানতে কি হয়নি? রাজি হয়নি। এরপরে যা ঘটার তাই ঘটছে। আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এটাকে একটা কুরবানির মাধ্যমে কি করেছিলেন, যে যার কুরবানি কবুল হবে তার সাথে কি করব? বিয়ে দিব। আচ্ছা বলেন, যিনি শরীয়তের পক্ষে আছে তার কুরবানি কবুল হবে না যিনি শরীয়তের বিপক্ষে তার কুরবানি কবুল হবে? এ তো সহজ কথা। তা হাবিল শরীয়তের পক্ষে, হাবিলের কুরবানি কি? কবুল। আর কাবিল শরীয়তের বিপক্ষে, তার কাবিলের কুরবানি কবুল হয়নি। এটাই তো কথা। এখন কবুল হলো না কেন? আমারটা কবুল হলো না, তোরটা কবুল হলো, তুই আমার বোনকে বিয়ে করবি, তুই বিয়ের মজা দেখাইতেছি, এই তো কথা। এটা কি হলো? দ্বন্দ্ব না? এই দ্বন্দ্ব করে স্বার্থ সিদ্ধির দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? স্বার্থের দ্বন্দ্ব। এটা কিসের দ্বন্দ্ব? স্বার্থে। এখানে তো রাজনৈতিক ক্ষমতা নাই। কিসের দ্বন্দ্ব? স্বার্থের দ্বন্দ্ব। এই স্বার্থের দ্বন্দ্বে যে তার আপন ভাইকে কি করলো? হত্যা করলো, খুন করলো। ইসলামের ইতিহাসে নয়, মানব ইতিহাসে সর্বপ্রথম খুন কে?
কাবিল খুন করছে আর হাবিল নিহত হয়েছে, শহীদ হয়েছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে অন্যায়ভাবে, এই সমস্ত হত্যাকাণ্ডের সমপরিমাণ সওয়াব কাবিলের আমলনামায় জমা হবে। কার আমলনামায়? কাবিল। কারণ কাবিল এটা সূচনা করছে। এই অন্যায় কাজের সূচনা যে করে তার দেখা দেখি যত মানুষ অন্যায় কাজ করবে ওই সূচনাকারীর আমলনামায় এর সমপরিমাণ কি হবে? গুনাহ লেখা হবে। তাহলে দ্বন্দ্ব, এটা হলো স্বার্থ নিয়ে কি দ্বন্দ্ব, হক বাতিলের দ্বন্দ্ব আছে না নাই? সত্য মিথ্যার দ্বন্দ্ব। ক্ষমতা নিয়ে কি দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব। প্রভাব বিস্তার নিয়ে কি, অনেক সময় একই দলের মধ্যে দুই গ্রুপ হয়। একই দলের মধ্যে কি হয়? দুই গ্রুপ হয়ে প্রভাব বিস্তার। প্রভাব বিস্তার নিয়ে কি হয়? কথা বোঝেন না আমার? প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব। ক্ষমতায় আমি থাকবো, তোকে আসতে দেব না, হ্যাঁ, এটা নিয়ে কি দ্বন্দ্ব। তাহলে এই দ্বন্দ্ব শুরু হয়েছে মানব ইতিহাসের কি শুরু থেকে। দ্বন্দ্ব আবার দুই প্রকার। এক প্রকারের দ্বন্দ্ব একেবারেই হালাল হারামের মধ্যে। কিসের মধ্যে? হারাম হালালের মধ্যে। কুফুর এবং ইমানের মধ্যে। কুফুর, একদল কুফুরে আরেক দল কি ইমানে। তাহলে কুফুর আর ইমানের মধ্যে কি দ্বন্দ্ব। হারাম হালালের মধ্যে কি দ্বন্দ্ব। আবার কিছু দ্বন্দ্ব আছে এত কঠিন নয়, একদল কুফুর আরেক দল কি ইমানদার, এরকম না। একদল হারামের মধ্যে আরেক দল হালালের মধ্যে, এরকমও নয়। কি সেটা? ভুল বুঝাবুঝির দ্বন্দ্ব। দুই দলে কি মুসলমান, মাঝখানে ভুল বুঝাবুঝি। কি এই ভুল বুঝাবুঝির দ্বন্দ্ব, এই দ্বন্দ্বতেও অনেক মানুষ নিহত হয়ে গিয়েছে। তার অন্যতম অনেক উদাহরণ আছে ইসলামের ইতিহাসে। একটা উদাহরণ দেই। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে কি ছিলেন? সাহাবী। ছোট সাহাবী না বড়? হজরত আলী নবীর চাচাতো ভাই। হজরত আলী ছোটদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। হজরত আলী নবীর পরিবারে লালিত পালিত হয়েছে। হজরত আলী নবীর জামাতা, ঠিক কিনা? তাহলে এত সম্পর্ক নবীজির সাথে। হজরত আলী আহলে বায়াতের অন্তর্ভুক্ত, এত সম্পর্ক আলীর সাথে। হজরত মুআবিয়াকে ওহী লেখক, কাতেবে ওহী, গুরুত্ব আছে না নাই? ওহী লেখককে যদি আপনি ভুল প্রমাণিত করেন তাহলে কোরআনের উপরে ভুল প্রমাণ হয়ে যায়। কথা বোঝেন নাই? উনি ওহী লেখক এক। দুই নম্বর নবীর শালা, নবীর কি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বোন, নবীজির স্ত্রী। তাহলে কি নবীর শালা? তাহলে ওনার সাথেও নবীজির কি আছে? সম্পর্ক আছে। তবে সম্পর্ক আলীর সাথে কি বেশি, মুআবিয়ার সাথে কম, কিন্তু সম্পর্ক আছে। তিনিও মুসলমান, ইনিও মুসলমান। ইনি পরে মুসলমান হয়েছে, উনি আগে মুসলমান হয়েছে, কিন্তু দুইজনই মুসলমান, দুইজনই জান্নাতি। দুইজনই কি জান্নাতি। কিন্তু এনাদের মধ্যে মতবিরোধ ছিল। কি ছিল? দ্বন্দ্ব ছিল। আচ্ছা বলেন, এই দ্বন্দ্ব কি ঈমান আর কুফরের দ্বন্দ্ব? এই কথাটা খুব ক্লিয়ার বুঝতে হবে। ঈমান আর কুফরের দ্বন্দ্ব নয়। এখানে যে দ্বন্দ্ব ছিল এটা ভুল বুঝাবুঝির দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব বলবেন? কি ভুল বুঝাবুঝি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, বিদ্রোহীরা তার বাসভবন ঘেরাও করে কয়েকদিন রেখে তাকে যখন কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে ছুরি দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দিলেন বিদ্রোহীরা। হজের মৌসুম ছিল, অধিকাংশ সাহাবারা মক্কায় চলে আসছিলেন মদিনা থেকে হজে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওসমানকে যে, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করেন আমরা বিদ্রোহীদেরকে দমন করে দিই। বিদ্রোহীদেরকে কি করি? দমন করি। উনি বলছে, না, আমি বিদ্রোহীদেরকে দমন করতে আদেশ করব না, কারণ যারা বিদ্রোহী তারাও মুসলমান।
তারাও কি ছিল? মুসলমান। এখন যদি দমন করতে বলি আর তোমরা যদি আমার পক্ষ হয়ে তাদেরকে দমন করো, তাহলে মুসলমানের রক্তক্ষয়ী কী হবে? যুদ্ধ হবে, অনেক মুসলমান শহীদ হয়ে যাবে। আর ইসলামের ইতিহাসে আমি এমন ব্যক্তি হিসাবে চিহ্নিত হব যে আমি মুসলমানে যুদ্ধ করার জন্য আদেশ দিয়েছি। আমি এই আদেশ দিতে পারি না। উনি দেখতেছেন ওনাকে শহীদ করা হবে। কি করা হবে? শহীদ করা হবে। পানি বন্ধ করছে, খাদ্য বন্ধ করছে, চতুর্দিক দিয়ে লোকজন আসা বন্ধ করে দিয়েছে। তারপরও উনি এই আদেশ দিতে রাজি নন যে মুসলমানের লড়াই হবে। এই আদেশ আমি দিতে পারবো না, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব, আমার জীবন দিব, কিন্তু আমার জীবন রক্ষা হোক আর মুসলমানরা শহীদ হয়ে যাক, এটা আমি চাই না। এইটা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার উদারতা। এটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষের জীবনের মূল্য তার কাছে কত ছিল। নিজের জীবনের মূল্য বেশি না আবার মানুষের জীবনের কি মূল্য বেশি? ঘটনা যা ঘটলো, ওনাকে শহীদ করা হলো। এখন শহীদ যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে ছিলেন। বেশ কিছু বড় বড় সাহাবারা তার বাড়িতে গিয়ে তাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, এখন তো আমরা খলিফা শূন্য হয়ে গিয়েছি, আমাদের তো একজন খলিফা বানানো দরকার, তা আমরা আপনার কাছে বায়াত হতে চাই, খেলাফতের বায়াত। হযরত আলী বললেন যে না, আমি খেলাফতের কি করব না, বায়াত করাবো না। ওনারা পিরাপিরি করতে লাগলেন, সবাই বলাবলি করতে লাগলেন, বাড়ির বাহিরে বড় বড় চিল্লে বলতে লাগলেন। তখন উনি শেষ পর্যায়ে বললেন, যদি আমার হাতে তোমরা বায়াত হতেই চাও, আমাকে যদি খলিফা বানাইতে চাও, তাহলে আমার ঘরের ভেতরে বায়াত হবে না, এটা ওপেন মসজিদের মধ্যে সব সাহাবায়ে কেরাম থাকবে, ওপেন বায়াত হবে, গোপনে হবে না। কথা বুঝে আসছে না? আসে নাই? পরের দিনে ওপেন মসজিদে নববীতে ওপেন বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা সবাই পরামর্শ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের বায়াত গ্রহণ করলেন। তারপরে আস্তে আস্তে মুসলিম বিশ্বে সবাই খেলাফতের বায়াত কি করলেন? গ্রহণ করলেন। এখানে একটা বোঝার গণ্ডগোল হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, এই শহীদের বিচার করা দরকার আছে না নাই? না নাই? এখন বড় বড় সাহাবী, বড় বড় নেতৃস্থানীয় যারা মুরব্বী, তারা অনেকেই বললেন আলীকে, খলিফাতুল মুসলিমিনকে, ওসমান হত্যার বিচার করুন। আপনার প্রথম কাজ কি? ওসমান হত্যার বিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমি যে সবে মাত্র খলিফা হলাম, আমার হায়াতে খেলাফতের বায়াত নিল মুসলমানেরা, কিন্তু নতুন এই রাষ্ট্রের পরিস্থিতি কি নয়, ভালো নয়। যারা বিদ্রোহী ছিল তারা এখনও সদর্পণে শক্তিধর, তারা এখনও আশেপাশে, তারা এখনও মদিনাতে। এই মুহূর্তে যদি বিচার করতে যায়, হিতে কি হবে? বিপরীত হবে। অতএব বিচার কার্য কি করতে হবে? বিলম্ব করতে হবে। পরিবেশ কি হোক? শান্ত হোক, পরিবেশ শান্ত হোক। এনার এই যুক্তিটা ঠিক আছে না নাই? যুক্তি ঠিক আছে না? সব কাজ কি সাথে সাথে করা যায় না? কিছু কারণে বিলম্ব হতে পারে। ওনার যুক্তি কি ঠিক, 100 ভাগ ঠিক। এর ফাঁকে, এর ভেতরে কিছু মোনাফেক ঢুকে গেল। কে ঢুকে গেল? মোনাফেকরা চলে গেল হযরত মুআবিয়ার কাছে। আর হযরত মুআবিয়া হলো সিরিয়ার, তৎকালীন সিরিয়ার উনি হলেন গভর্নর। কি? উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল থেকেই গভর্নর ছিলেন। খেলাফত কালে কয়েক বছর, এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরার সময় উনি কি ছিলেন? গভর্নর ছিলেন। উনি 20 বছর গভর্নর ছিলেন। কথা বুঝে আসছে? উনি শক্তিধর একজন গভর্নর, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, বড় সাহাবী, ওহী লেখক। তো ওনার কাছে গিয়ে এই মোনাফেকরা যা বলা শুরু করলো যে আলী তো খলিফা হয়েছে, কিন্তু হযরত আলী তো ওসমান হত্যার কি করতেছে না? বিচার করতেছে না। এর দ্বারাই বোঝা যায় এই ওসমান হত্যার সাথে মনে হয় আলীও জড়িত ছিল। কত তো সহজ কথা। কি আলীও মনে হয় কি ছিল? জড়িত ছিল। অতএব আপনি একজন গভর্নর হিসেবে কি করেন? চাপ সৃষ্টি করেন যে না, ওসমান হত্যার কি করতে হবে? বিচার করতে হবে। তখন এই মুনাফিকরা ষড়যন্ত্র করে হযরত মুআবিয়াকে উদ্বুদ্ধ করলো, তাকে বুঝাইতে সক্ষম হলো, আর তিনিও বুঝলেন। তো কথা তো ঠিক, বিচার করে না কে? ইনি মনে হয় কি ছিল? জড়িত ছিল।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে খলিফাতুল মুসলিমিনের কাছে পত্র পাঠালেন যে আপনি ওসমান হত্যার কি করেন। আর এটার পেছনে আরেকটা গুরুত্ব বহন করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের একটা শাখা বনি উমাইয়া গোত্র, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুরাইশ বংশের ওই শাখারই, একই শাখার দুইজন। যেমন হযরত আলী হলো হাশিমি বংশ, নবীর বংশে, কুরাইশদের হাশিমি বংশে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের, কুরাইশ তবে হাশিমি বংশের নয়। কোন বংশের? উমাইয়া বংশের। এই জন্য বংশের টানও তো একটা আছে, বংশের টান আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন মসজিদ পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখন আপনারা আর ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। দোতলায় তিনতলায় জায়গা আছে, আপনারা সেখানে চলে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপ সৃষ্টি করলেন। হযরত আলী বললেন যে না, এখন বিচার করা সম্ভব হবে না, করা হবে তবে পরবর্তীতে পরিবেশ শান্ত হোক। আপনি আছেন সিরিয়াতে, মদিনার পরিস্থিতি আপনি বুঝতেছেন না, অতএব বিচার করা হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বুঝাইতে সক্ষম হলেন। কাকে? আয়েশা, নবীজির স্ত্রী, তখন জীবিত। দেখছেন আপনার জামাই বিচার করে না, মনে হয় তাহলে উনি কি আছে, শরীক আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুআবিয়ার সাথে একমত হলেন। কি হয়ে গেলেন? কার সাথে একমত? মুআবিয়ার সাথে একমত। কারণ উসমানও জামাই, আলীও কি, এক জামাই শহীদ হয়েছে, আরেক জামাই খলিফা, বিচার করবে না? বিচার হচ্ছে না। শেষ পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যতক্ষণ বিচার না করছেন আপনার হাতে আমি খেলাফতের বায়াত নেব না। চিন্তা করছেন? তাহলে সিরিয়া পুরো এলাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত আলীর হাতে খেলাফতের বায়াত গ্রহণ করেননি, হযরত মুআবিয়াও করেন নাই, ওনার অনুসারীরা পুরা সিরিয়াবাসী কি করে নাই, খেলাফতের বায়াত গ্রহণ করেন নাই। এখন বলেন, মুআবিয়া আলীর মধ্যে কুফর আর ইমানের সংঘর্ষ না ভুল বোঝাবুঝি? কি এই ভুল বোঝাবুঝি, এটার নাম হলো ভুল বোঝাবুঝি। যদি আমরা আরেকটু বাড়িয়ে বলি, হাদিসের আলোকে আমরা বলতে পারি, সেটা হলো হযরত আলী যেমন বড় মাপের মুস্তাহিদ না, মুস্তাহিদ, এটা তো কোনো মুসলিম অস্বীকার করতে পারে না। বড় মাপের মুস্তাহিদ গবেষক সাহাবী। হযরত মুআবিয়াও একজন কি মুস্তাহিদ। কোনো নতুন বিষয়ে, ভালো করে বুঝবেন, কোনো নতুন বিষয়ে তার সমাধানে সরাসরি কোরআন থেকে যদি সমাধান পাওয়া না যায়, হাদিসে দেখতে হবে। হাদিস থেকে যদি সরাসরি সমাধান পাওয়া না যায়, তাহলে কি করতে হবে? ইজতিহাদ করতে হবে। কি করতে হবে? আচ্ছা বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, এখন তার বিচার এখনই করতে হবে, এই কথা কি কোরআনে আছে? এখনই বিচার করতে হবে, বিচার করতে হবে, কিন্তু এখনই করতে হবে কথা কি কোরআনে আছে? হাদিসে কি আছে এখনই করতে হবে? নাই। তাহলে কোরআনেও যখন থাকে না কোনো ফয়সালা, হাদিসেও যখন থাকে না, তখন মুস্তাহিদরা কি করবে? গবেষণা করবে। গবেষণা করে কি নেবে? সিদ্ধান্ত নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গবেষণা এই মুহূর্তে করলে বিশৃঙ্খলা আরও বাড়বে, ওনার গবেষণা, এই জন্য বিলম্বে করতে হবে। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার গবেষণা না, নিহত হয়ে গিয়েছে, এখনই বিচার করতে হবে। তো দুই মুস্তাহিদের গবেষণা দুই রকমের, হাদিসে আছে, তা যে কোনো তো একটা ঠিক হবে। দুই জনের গবেষণা একটা ভুল হবে, একটা কি হবে? ঠিক হবে। নবীজি বলেছিলেন, যেই গবেষণাটা ঠিক হবে ফালাহু আজরান, তাকে ডবল সওয়াব দেওয়া হবে, 2 গুণ সওয়াব। কয় গুণ? আর যার গবেষণাটা ভুল হবে ফালাহু আজরুন, তাকে একটা সওয়াব দেওয়া হবে। কয়টা সওয়াব? তাহলে গুনাহগার হলো? বলেন, গুনাহগার হলো। এখন আমরা বড় পণ্ডিত হয়ে গিয়েছি, ভালো করে বুঝবেন, ইতিহাসের আলোকে বড় পণ্ডিত হয়েছি। পণ্ডিতগিরি করে আমরা বলি আলী ঠিক, মুআবিয়া হলো ব্যাঠিক। মুআবিয়া কি? ব্যাঠিক। মুআবিয়া ভুল করছে। মুআবিয়া কি করছে? ভুল করছে। আর আল্লাহর নবীর হাদিস বলতেছে মুস্তাহিদের ভুল হলো একটা সওয়াব। আপনি কি হাদিস মানলেন না নিজের মন মানলেন?
আপনার নিজের মনের উপরে ফতোয়া দিয়েছেন, হাদিসের উপরে ফতোয়া দেন নাই। এই জন্য সাহাবীদের যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব এটা কোনো ঈমান আর কুফরের দ্বন্দ্ব নয়, এটা হলো ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব। কথা কি ক্লিয়ার? সাহাবীদের উপরে আস্থা কি ভালো রাখতে হবে না খারাপ? সব সাহাবায়ে কেরাম জান্নাতি, সব সাহাবায়ে কেরাম কি জান্নাতি। তবে জান্নাতের মধ্যে মর্যাদার কি হবে? তারতম্য হবে, মর্যাদার তারতম্য হবে, তবে সবাই কি জান্নাতি। নবীদের সাথে প্রত্যেক নবীর যুগে সেই সময়কার যারা ক্ষমতাধর রাষ্ট্রনায়ক, রাজা বাদশাহ, তাদের সাথে নবীদের দ্বন্দ্ব হয়েছে না হয়নি? এই দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব? ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব না ঈমান কুফরের দ্বন্দ্ব? ভালো করে বুঝবেন, ঈমান আর কুফরের দ্বন্দ্ব। নবীরা ছিল ঈমানের উপরে, আর তৎকালীন যারা নবীর বিরোধী ছিল তারা কি কুফরের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব নমরুদের সাথে। কার সাথে? নমরুদ কি কুফরের উপর না? ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের উপরে, ঈমান আর কুফরের দ্বন্দ্ব। মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব ফেরাউনের সাথে, ভুল বুঝাবুঝির দ্বন্দ্ব না ঈমান কুফরের দ্বন্দ্ব? হ্যাঁ, ঈমান আর কুফরের। নবীরা ঈমানের উপরে, আর তার বিরোধী যারা তারা কুফরের উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার শুরু করলেন মক্কাতে, 3 বছর তো গোপনে দাওয়াত দিয়েছেন, তারপরে যখন প্রকাশ্যে শুরু করলেন, মক্কার যারা লিডার, যারা নেতৃস্থানীয়, যারা মক্কা পরিচালনা করে, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় লিডাররা, তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে না হয় নাই? এরা কিসের দ্বন্দ্ব? ভুল বোঝাবুঝির, ঈমান কুফরের দ্বন্দ্ব, ঈমান আর কুফরের দ্বন্দ্ব, ঈমান আর কুফরের দ্বন্দ্ব। তাহলে যুগে যুগে যেই দ্বন্দ্ব ছিল, ঈমান আর কুফরের দ্বন্দ্বও যেমন ছিল, তেমনিভাবে ভুল বোঝাবুঝির দ্বন্দ্বও ছিল, তেমনিভাবে মুসলমানও কী ছিল? দ্বন্দ্ব ছিল। তেমনিভাবে কি নিয়ে? আপনার কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, রাষ্ট্রের ক্ষমতা নিয়ে কি দ্বন্দ্ব। তাহলে অনেক ধরনের দ্বন্দ্ব এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে এই দ্বন্দ্ব নিরসন হবে। দ্বন্দ্ব কি হবে? নিরসন হবে। আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির, নায়েবে আমির, সেক্রেটারি এবং আমাদের জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের রংপুরের কীর্তি সন্তান এটিএম আজহার সাহেব, উনি উপস্থিত আছেন। আরও নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন। আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকেন। আপনারা সবাই অবগত ইতিমধ্যে হয়ে গিয়েছেন যে আমাদের রংপুরে জেলা স্কুল মাঠে আজ বিকাল 3টা থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর জনসমাবেশ, সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। বিশাল সমাবেশ হবে, সেখানে আপনারা সব কিছু দেখতে পাবেন, বুঝতে পাবেন, শুনতে পাবেন ইনশাআল্লাহ। তা আমি যে কথা বলতেছিলাম যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব শুরু হয়েছে মানবতার শুরু থেকে। তাহলে দ্বন্দ্ব ঈমান আর কুফরের দ্বন্দ্ব। 2 নম্বর দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব বলছি? ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব। নবীদের সাথে, নবীদের প্রতিপক্ষ যারা ছিল তাদের সাথে যে দ্বন্দ্ব হয়েছে, এটা ঈমান আর কুফরের দ্বন্দ্ব। ঈমান আর কুফরের দ্বন্দ্ব। নবীদের বিপক্ষে যারা ছিল তারা কুফরের উপরে ছিল, আর নবীরা ঈমানের উপরে ছিলেন। তাহলে নবীদের সাথে যাদের দ্বন্দ্ব হয়েছে ঈমান আর কুফরের দ্বন্দ্ব। সাহাবায়ে কিরামের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এটা ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব।
কিসের দ্বন্দ্ব? ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে ঈমান কুফরের দ্বন্দ্ব বলা যাবে না, এরা শরীয়ত পারমিট করে না, শরীয়তি কথা বলে না। যেহেতু কোরআন শরীফ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাহলে মুআবিয়ার শানও রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আলীর শানও রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখানে আপনি মুআবিয়াকে খারাপ, আলীকে ভালো এই বিষয়ে, দ্বন্দ্বের বিষয়ে বলতে পারেন না। হ্যাঁ, মর্যাদার দিক দিয়ে সাহাবাদের তারতম্য আছে, খোলাফায়ে রাশিদের মর্যাদা সবচেয়ে কি বেশি, তো সেই হিসেবে হযরত মুআবিয়ার চেয়ে হযরত আলীর মর্যাদা কি বেশি। আবার আলীর চেয়ে হযরত ওসমানের মর্যাদা কি বেশি, ওসমানের চেয়ে ওমরের মর্যাদা কি বেশি, হযরত ওমরের চেয়ে আবু বকরের মর্যাদা কি বেশি। তাহলে সাহাবায়ে কেরাম সকলেই জান্নাতি, সকলের প্রতি আল্লাহ রাজি, মর্যাদার কম বেশি ছিল। তাদের মধ্যে রাজনৈতিকভাবে বলেন বিভিন্ন কারণে কিছু দ্বন্দ্ব হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে, এই জন্য এই দ্বন্দ্বকে ঈমান কুফরের দ্বন্দ্ব বলা যাবে না। পরবর্তী যুগেও আমরা দেখি আমাদের মহামান্য ইমাম বৃন্দ যারা ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার সাথে তৎকালীন যে সরকার ছিল তার সাথে কী ছিল? দ্বন্দ্ব ছিল, বিশাল দ্বন্দ্ব, আপনারা সবাই জানেন। এই দ্বন্দ্বের কারণে একটা সরকার চেয়েছিলেন যে ওনাকে কি বানাবেন? প্রধান বিচারপতি। যখন এই প্রস্তাব পেশ করা হয়, উনি বলেছিলেন আমি এই কাজের যোগ্য নই। সরকার বলে আপনি এই কাজের যোগ্য। আসলেই তো যোগ্য নাকি? না, যোগ্য না। ইমামে আজম উনি যদি যোগ্য না হয়, যোগ্য হবে কে? উনি বলছেন আমি যোগ্য না। এখন সরকার বলে যোগ্য, ইমাম বলে আমি যোগ্য না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন এখন দুইজনের যে কোনো একজনের কথা ঠিক হবে, আরেকজনের কথা কি হবে? বেঠিক হবে। আমার কথা যদি ঠিক হয় যে আমি বলছি কি না যোগ্য না, তাহলে অযোগ্য ব্যক্তিকে এই প্রধান বিচারপতি বানানো কি হবে না? ঠিক হবে না। ওনার যুক্তি ঠিক আছে তো? আর যদি আমার কথা কি হয়? বেঠিক হয়। আমি যদি মিথ্যা বলি, আপনার কথাই যদি ঠিক হয়, আপনি বলছেন আমি যোগ্য, তাহলে রাষ্ট্রপতির কথা সত্য, আমার কথা কি মিথ্যা। আর আমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে একজন মিথ্যুককে এত বড় দায়িত্ব দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? পারেন নাই। এখন ইমাম আবু হানিফার যুক্তিতে রাষ্ট্রপতি কি হয়ে গেছে? হেরে গিয়েছে, লাজবাব, উত্তর দিতে পারে নাই। এখন রাষ্ট্রপতির অসম্মান হয়েছে না হয় নাই? এই জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন উনি জেলখানার মধ্যে শাস্তি দিয়ে দিয়ে ওনাকে জেলখানায় বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে। তাহলে দ্বন্দ্ব। কিন্তু ওই রাষ্ট্রপ্রধানকে আপনি কি বলবেন উনি বেঈমান ছিল? উনি তো মুসলমান খলিফা ছিলেন। হজরতে ইমাম মোহাম্মদ আহমদ বিন হাম্বল, তার সাথেও রাষ্ট্রপ্রধানের কী ছিল? দ্বন্দ্ব ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথেও মদিনার গভর্নরের কী ছিল? দ্বন্দ্ব ছিল। এরকম যুগে যুগে অনেক দ্বন্দ্ব হয়, কিন্তু কিছু দ্বন্দ্ব হয় কি নিয়ে? কর্তৃত্ব নিয়ে। কি নিয়ে? কর্তৃত্ব নিয়ে, যে আমার এই গদি আমি ছাড়ব না, এটা নিয়ে দ্বন্দ্ব। কিছু দ্বন্দ্ব হয় নারী নিয়ে, কিছু দ্বন্দ্ব হয় স্বার্থ নিয়ে, কিছু দ্বন্দ্ব হয় ঈমান আর কুফর নিয়ে। এই জন্য কোরআন শরীফে বলা হয়েছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক আর বাতিল, ন্যায় আর অন্যায়ের দ্বন্দ্ব সর্বযুগেই থাকবে, সর্বযুগেই থাকবে। তো যখনই হক চলে আসবে তখন বাতিল কি হয়ে যাবে? পরাভূত হয়ে যাবে। হক যখন হকের বেশে চলে আসবে, আর হক যদি দুর্বল হয়ে যায়, হকের লোকরা, হকের সমর্থকরা যদি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই বাতিলরাই বিজয়ী হয়ে যায়। বাতিলরা বিজয়ী হয়েছে না হয় নাই? সব যুগেই যে হক বিজয়ী হয়েছে তা কিন্তু না। অনেক সময় হক কী হয়েছে? পরাজিত হয়েছে, বাতিল বিজয়ী হয়েছে। অনেক সময় হক বিজয়ী হয়েছে, বাতিল কি হয়েছে? পরাজিত হয়েছে। হক যদি আমরা বিজয়ী করতে চাই, হককে আমাদের মহব্বত করতে হবে, ইসলামকে মহব্বত করতে হবে, হকের সমর্থন করতে হবে, হকের পক্ষে থাকতে হবে। এই পক্ষ অবলম্বন করি, তাহলে আশা করা যায় হকের কি হবে? বিজয় হবে। আমরা আপনারা সবাইকে হকের বিজয় চাই, সত্যের বিজয় কি চাই, ইনসাফের বিজয় কি চাই। তবে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যেন বিজয় আমরা চাই, হকের বিজয় চাই, কিন্তু আমাদের দ্বারাই যেন কোনো রকমের জুলুম কারো প্রতি না হয়। কোরআন শরীফ স্পষ্ট করে বলেছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলেন কোন সম্প্রদায়ের শত্রুতা তোমাদেরকে যেন কি না করে,
প্রভাবিত না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআন কওমিন আলা আল্লাহ তা'দিলু, ইনসাফ কায়েম করা থেকে তোমাদেরকে বিরত না রাখে, শত্রুতা ইনসাফ কায়েম করা থেকে যেন বিরত না রাখে। কত বড় কথা আল্লাহর। সূরা মায়েদার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, ও মুসলমানেরা, মসজিদে হারাম থেকে তোমাদেরকে ঢুকতে দ্বারা বাধা দিয়েছিল, আল্লাহর ঘরে মসজিদে তোমাদের যাইতে দেয় নাই, এই লোকেদের শত্রুতা তোমাদেরকে যেন ন্যায় বিচার করতে বাধা না দেয়। চিন্তা করছেন? এখানেও ন্যায় বিচার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করছেন? যেই কাফেররা মক্কায় ঢুকতে দেয় নাই সাহাবাদেরকে, মুসলমানদেরকে, নবীকে, এই মক্কা যখন অষ্টম হিজরিতে বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। তাহলে তাদের শত্রুতাকে ইনসাফ কায়েম করতে বাধা হয়েছে? বাধা হয় নাই। এই জন্য ইসলামের পক্ষে আমরা যারা আছি, আমরা যারা ইসলামকে মানার চেষ্টা করি, আমাদের কোরআনের এই কথাগুলো স্মরণ রাখতে হবে। আমাদের কাছে সকলের জান মালের নিরাপদ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মূল যে বিষয়, আমি মূল বিষয়ে কথা বলতে পারলাম না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর এজিদের যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কথা আমি বলতে পারলাম না। এখানেও দ্বন্দ্ব, এখানেও ইমান কুফরের দ্বন্দ্ব নয়, ইমান কুফরের দ্বন্দ্ব নয়, এখানেও ভুল বোঝাবুঝির কি দ্বন্দ্ব ছিল, ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একরকম বুঝেছেন, এজিদ আরেক রকম বুঝছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেক রকমের বুঝছে, বোঝাবুঝির ভুল ছিল এখানে। তবে আমরা এই কথা সমস্ত মুসলমান একমত যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে ছিলেন ওই যুগে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি একেবারেই, আমরা সময় আমাদের পার হয়ে গিয়েছে, যেহেতু আমিরে জামাত আমাদের মাঝে আছে, আমি আমিরে জামাতের সকলের পক্ষ থেকে অনুরোধ করতেছি, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি শুভেচ্ছা বিনিময় হিসাবে দুই একটা কথা আমাদের সামনে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতক্ষণ হায়াত রাখে এবং তৌফিক রাখে, আজকে যে মাঠে আপনাদের সাথে কথা বলে আর সালাতুল জুমার সময় হয়ে গেছে, এই জন্য আমি আর কথা বলছি না, আপনাদের সাথে দাওয়াত দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করেন দেশের জন্য, মানুষের জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব, সকলের আমাদের সকলের, সেই দায়িত্ব যেন আল্লাহ পালন করার কারণে